আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার আমি আজ আপনার সাথে যেতে পারবো না। যেতে পারবে না মানে? আমাকে একটা অন্য জায়গায় যেতে হবে স্যার। শিডিউল মিটিং ছেড়ে অন্য কোথায় যাবে তুমি? একটু পার্সোনাল দরকার পড়ে গেছে। আরে দিদি, তো সবটা সত্যি করে দায়িত্ব আমি নিয়েছি। থাম না আসি। পুরো বিষয়টা নিয়ে আগে আমাকে স্যারের সাথে কথা বলতে হবে, বিশেষ করে রূপমদার ব্যাপারটা নিয়ে। আসবো স্যার। স্যার তো এখনো জোর রেগে আছেন। এই মুডের মধ্যে অত সিরিয়াস কথাটা বলবো কি করে? হ্যাঁ বলো। স্যার একটা কথা ছিল। কাল সকাল 8টা নাগাদ রেডি হয়ে থেকো। ফার্স্ট হাফে মিটিং আছে, তোমাকেও সঙ্গে যেতে হবে। অ্যাডশুটের মিটিং। হ্যাঁ নাও, এগ্রিমেন্টটা পড়ে নাও আর যেতে যেতে আমাকে ব্রিফ করে দিও। স্যার বলছিলাম যে আমার কথাটা একবার শুন। হ্যাঁ মধু বলো। না 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 না, ঠিক আছে ওই হ্যাঁ মিটিং কাল সকালেই রেখেছি। কি বলবো এখন এই মানুষটাকে? এত রেগে থাকলে কোনো সিরিয়াস কথা পারা যায়, কিন্তু রূপমদার ব্যাপারটা যে না বললেই নয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। থাকবে এখন, কাল সকালে গাড়িতে যাওয়ার সময় না হয় বলবো কথাটা। ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো সকাল সকাল মিটিং, আজ যেন অ্যাড এজেন্সির সাথে স্যারের কন্ট্রাক্টটা ফিক্সড হয়ে যায়। কতদিন ধরে ঝুলে আছে। আননোন নাম্বার, এখন আবার কে ফোন করলো? হ্যালো, আমি প্রণয় বলছি। হ্যাঁ বলুন, কি দরকার? ম্যাডাম, আমি রূপমদার থেকে আপনার ফোন নাম্বারটা পেয়েছি। আমি পরে কথা বলছি। হ্যাঁ ম্যাডাম ম্যাডাম প্লিজ ফোনটা কাটবেন না, খুব দরকারি একটা কথা ছিল। বলুন। আসলে সকাল থেকে আজকে রূপমদার শরীরটা খুব খারাপ, বারবার বমি করছে, 103-এর ওপর জ্বর, বিছানা থেকে উঠতেও পারছে না। এই সময় ওনার পাশে আপনাকে খুব দরকার। আমি আপনাকে রূপমদার অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি, প্লিজ পারলে একবার দেখা করে আসুন। রূপমদার এত শরীর খারাপ, এই অবস্থায় একা আমার সাহায্য চাইছে। কি করা উচিত আমার? বাজরংবালি, কোন দোলা চলে ফেললে তুমি আমাকে? একদিকে স্যারের মিটিং, একদিকে রূপমদা। কি করবো আমি? না 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 না, আমাকে একবার রূপমদার কাছে যেতেই হবে। এই অবস্থায় মানুষটাকে একা ফেলে রাখা একদম ঠিক হবে না। আমি যতই ঘেন্না করি, যতই রাগ করি, কিন্তু কিন্তু মানুষটা তো এক সময় আমাকে লেখাপড়া শিখিয়েছে। চিনি আমি মানুষটাকে, জীবনের কত কিছু ঘটেছে এক সময়। সব জেনে শুনেও আমি মানুষটাকে ইগনোর করতে পারবো না। এটা অমানুষের মতো কাজ হবে। না 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 না, এটা আমি করতে পারবো না। আমি কি করবো বজরংবলী? না, আমাকে যেতেই হবে রূপমদার কাছে। আর তার জন্য যদি আমাকে মিথ্যে কথা বলতে হয় তো বলবো। রেডি? বাবাইকে গাড়ি বের করতে বলো। স্যার একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম আবার? স্যার আমি আজ আপনার সাথে যেতে পারবো না। যেতে পারবে না মানে? আমাকে একটা অন্য জায়গায় যেতে হবে স্যার। অন্য জায়গায় যেতে হবে?
শিডিউল মিটিং ছেড়ে অন্য কোথায় যাবে তুমি? একটু পার্সোনাল দরকার পড়ে গেছে। পার্সোনাল দরকার পড়ে গেছে? কাজের সময় পার্সোনাল দরকার? স্যার খুব বিপদে না পড়লে বলুন, আমি কাজের জায়গায় কেমন আপনি তো জানেন। হ্যাঁ, সে তো জানি, ওই রেকর্ডিং এর সময় তো দেখলাম সেটা। এনিওয়েজ, আমার ম্যানেজার যদি আমার সঙ্গে না যায়, তাহলে এই কন্ট্রাক্টের ক্লজ টসগুলো নিয়ে কি আলোচনা করবে? আমাকেই যদি এই মোটা মোটা কন্ট্রাক্ট পেপার নিয়ে কথা বলতে হয়, তাহলে আমি ম্যানেজার কেন রাখলাম? সরি স্যার, খুব সরি, আমি সত্যি খুবই দুঃখিত। এমনভাবে পার্সোনাল কাজটাতে আমি আটকে গেলাম না। স্যার আমি না সবটা পয়েন্ট করে রেখেছি, বেশি চেঞ্জেস হয়নি স্যার, একটু ওই 2-3 লাইন। আমি আপনাকে ওগুলো সোজা ভাষায় লিখে টেক্সট করে দিয়েছি স্যার। ওগুলো নিয়ে মূলত একটু আলোচনা করে নেবেন, গাড়িতে যেতে যেতে একবার চোখ বুলিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। সরি স্যার, আমার কোনো উপায় নেই। ও, আমারও কোনো উপায় নেই, কি আর করব? ভোগান্তিটা ভোগ করতে হবে। আমি ম্যানেজার ছাড়া অ্যাপিয়ার করব? কোনো সুপারস্টার তার মিটিংয়ে উইদাউট ম্যানেজার অ্যাপিয়ার করছে, নিজেই কথা বলছে, সেটা নিয়ে 4টে লোককে 4টে প্রশ্ন করার সুযোগ করে দেবো। আর তো কিছু করার নেই, সব আমার কপাল। লাস্ট মিনিটে জানলাম বলে আমি কিছু বলছি না আশি, কিন্তু এরপর থেকে আমি এক্সপ্লেনেশন চাইব। পার্সোনাল কাজ বলে দায় এড়িয়ে গেলে কিন্তু চলবে না। এবারেও আমি এক্সপ্লেনেশন দেবো স্যার, সব বলবো আপনাকে। ইভেন আপনাকে অনেক কথা বলার আছে আমার। আপনি ফিরে আসুন, আমি আপনাকে সবটা বলবো, সবটা। যাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই যে আরশির এই রূপটা তো আগে কখনো দেখিনি। কাজ ফেলে চলে যাচ্ছে। আমি এত কিছু বলার পরেও ভ্রুক্ষেপই করলো না। কোথায় যাচ্ছে? ওই ছেলেটার কাছে গিয়ে? তাই হবে। অন্য কিছু ওর জীবনে ঘটলে তো আমি জানতে পারতাম, শুধু এই ব্যাপারটা আমি জানি না। তার মানে নিশ্চয়ই ওখানে যাচ্ছে। কিন্তু ওই ছেলেটা কে? ওর সাথে আশির কি সম্পর্ক? ওর সাথে আশির কি এমন পার্সোনাল কাজ? আমাকেই খোঁজ নিতে হবে। হ্যালো মধু, বলছি যে আমার একটু বেরোতে লেট হবে। তুমি এক কাজ করো, তুমি অ্যাড অফিসে পৌঁছে যাও। না না, সেরকম কিছু না, আমার একটা পার্সোনাল কাজ পড়ে গেছে, আমি ওটা সেরেই আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখছি।